কিরে, কি দেখছিস? তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো ফুলমণি। তাই বুঝি? হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে। আমার ফুলমণির থেকে এত সুন্দর কেউ নেই। আর আমার ঝাড়ন সোনার থেকে মিষ্টি আর কেউ নেই। এই জামাটা তোমার কাছে এতদিন ধরে রেখে দিয়েছিলে ফুলমণি? হ্যাঁ তো। এই জামাটা নিয়ে কত কিছু হয়েছিল তোমার মনে আছে ফুলমণি? কিচ্ছু মনে নেই আমার। ও সমস্ত খারাপ খারাপ জিনিস মনে রাখতে নেই। তুইও ভুলে যা কেমন। আর আজকে মন ভরে আনন্দ কর। আমি কি করে আনন্দ করব? আমার ফুলমণি তো আনন্দ করছে না। কে বললো তোকে আমি আনন্দ করছি না? এই দেখ, আমি আনন্দ করছি তো। সেটা তো বাইরে বাইরে, তোমার মনে একটু আনন্দ নেই। তোমার কি হয়েছে ফুলমণি? ঝাড়নকে বলো। তোমায় যেটা বলেছিলাম হ্যাঁ, বল। সেটা আমার ফুলমণি, আমি আসি। কিছু বলবে? হ্যাঁ, পারফিউমটা কোথায় রাখলাম? প্লিজ আদিত্য, ফর গড সেক ওটা নিও না প্লিজ। আদিত্য, এটা সেই পারফিউমটা না যেটা আমি তোমাকে শপিং করতে গিয়ে কিনে দিয়েছিলাম? ডু ইউ স্টিল রিমেম্বার দ্যাট ডে? আমরা কত এনজয় করেছিলাম। আমরা ঘুরতে গেছিলাম, কন্টিনেন্টাল লাঞ্চ করেছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং। আই জাস্ট লাভড ইট। বাবা, উনি মিস্টার দত্ত। মিস্টার দত্ত, উনি আমার বাবা মিস্টার সুনীল দেবরায়। হ্যালো মিস্টার দেবরায়। আসলে আদিত্যর কাছে আপনার কথা এত শুনেছি যে দেখা করার ইচ্ছাটা খুব বেশি রকমেরই ছিল। আর উনি হচ্ছে মিস্টার আগরওয়াল, উনি মিস্টার বাসু। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, মিস্টার দত্ত কিন্তু আমাদের খুব বড় একজন ক্লায়েন্ট। আমাদের যে প্রিন্টিং মেটেরিয়ালের সেগমেন্টটা আছে সেখানকার। ও আই সি, রিয়েলি? তা আপনার বিজনেস কার্ডটা আমাকে দিতে পারেন? শিওর। মিস্টার দত্তা, আপনার ইনফরমেশনের জন্য বলে রাখি, আঙ্কেল কিন্তু প্রিন্টিং ইন্ডাস্ট্রির একজন ব্যারন বলতে পারেন। আই নো অনামিকা, দেবরয় প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের কথা ইন্ডাস্ট্রিতে কে না জানে। বড় বৌমা, হ্যাঁ বাবা, বলুন। আদিত্যের অফিসের কলিগদের সাথে তোমার আলাপ আছে? না বাবা। আদিত্য, বড় বৌমার সবার সাথে আলাপ করো, তারপরে না হোক আমার সাথে আলাপ করাবে। হ্যাঁ বাবা, করাচ্ছি। চলো। মাধবী মাধবী মাধবী, মাধবীকে ছাড়া এই বাড়ির কারোর যেন কোনো কাজই হয় না। ডিসগাস্টিং। মিস্টার আগরওয়াল, মিট মাই ওয়াইফ মাধবী। নমস্কার। প্লেজার টু মিট ইউ ম্যাডাম। আপনার সঙ্গে আমাদের দেখা করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। আজ হয়ে গেল। এসো। আমার অফিসের কলিগস,
আমার ওয়াইফ। আদিত্য স্যার আপনার সম্পর্কে অনেক কথা বলেছে। থ্যাংক ইউ। মিট মাই ওয়াইফ। হ্যালো। আদিত্য স্যার আপনার সম্পর্কে এত কথা বলেছেন যে আপনার সাথে দেখা না হলেও আমরা আপনার সম্পর্কে সব জেনে গেছি। আপনার তৈরি করা লাঞ্চ একদিন আমরা টেস্ট করেছি, কি অসাধারণ রাঁধেন আপনি, এখনো মুখে লেগে আছে। স্যার বলতেন আপনি নাকি গোটা সংসারটা একা হাতেই চালান। বাহ, ভেরি গুড, চালিয়ে যাও সবাই। ইউ বান্ডেল অফ ফুলস। বোকাগুলো ভাবছে বসের বউকে প্রেস করলে প্রমোশন পেয়ে যাবে। পুয়ার সোলস, তোমাদের বস যে কি চায় সেটা যদি জানতে, তাহলে এই বেহেনজি টাইপস মেয়েটার জন্য এত কমপ্লিমেন্টস খরচ করতে না। বাবা, এত বড় কেক কাটবে? হ্যাঁ, কাটবে তো। তারপর কি হবে? তারপর তালি দেবে, গান গাইবে। গান গাইবে? হ্যাঁ, গান গাইবে। তোকে যদি শিখিয়ে দিই, তুইও বড়দের সাথে গান গাইতে পারবি। অনেক হয়েছে মিসেস মাধবী দেবরয়, অনেক কমপ্লিমেন্টস পেয়ে গেছো তুমি। এবার সবাইকে দেখানোর সময় এসেছে যে তুমি আসলে আদিত্যর যোগ্যই নয়। Attention everyone! আমাদের প্রিয় আদিত্যর বার্থডেতে আসার জন্য ভেরি বিগ থ্যাংক ইউ সবাইকে। আই থিঙ্ক যাদের আশা ছিল সবাই চলে এসেছে। এবার তো তাহলে আমরা কেক কাটার অনুষ্ঠানটা শুরু করতেই পারি। শুরু করো শুরু করো, কখন থেকে ওয়েট করছি তো। আয় আয় তাড়াতাড়ি আয়। ওয়েল, আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট। কেকটা কাটার পর সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। রাধেশ্যাম রাধেশ্যাম। And I'm pretty sure ওই সারপ্রাইজটা দেখে সবাই চমকে উঠবে। And of course সবাই খুব এনজয় করবে। So let the party begin! আমি জানি আদিত্য, তুমি আমাকেই ফার্স্ট কেকটা খাওয়াবে। এত কি ভাবছেন স্যার? ফার্স্ট বাইটটা আপনার ওয়াইফকে দিন, ওটার উপর সব থেকে বেশি অধিকারী কিন্তু ওনারই। না, আমার কেকের ফার্স্ট বাইটে একজনেরই অধিকার সব থেকে বেশি, যে এই বাড়ির সব থেকে ছোট সদস্য। তিতলি, এসো। ওয়েল ম্যানেজড মিস্টার দেবরয়, ইমপ্রেসিভ। তাই না? ফার্স্ট বাইটটা না হয় ঘরের সব থেকে ছোট সদস্যের জন্যই রইল, বাট হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড বাইট? ওটা তো আপনার ওয়াইফেরই প্রাপ্য। স্যার প্লিজ। আজকের গোটা রাত্রিটা আমি তোমাকে নিজের করে পেতে চাই। হ্যাঁ, তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি।